সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব, অনেকে ইন্টারেস্টেড থাকেন যে আমার এইবারে জন্ম, এই মাসে জন্ম, তো এর ফললাভ কি হতে পারে। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনারা পূর্বে যেভাবে সহযোগিতা করেছেন, চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিনেও আপনারা একইভাবে সহযোগিতা করবেন, সঙ্গে থাকবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটা, তাদের কাছে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা পুশ করে দিন এবং লাইক কমেন্ট করুন। আমি এই চ্যানেলটা প্রধানত করেছি যারা শিখতে চান তাদের জন্য। মাঝে মাঝে কিছু রাশিফল ইত্যাদি দিই, যেটা না দিলেও চলে, কিন্তু কিছু লোকের অনুরোধে ওগুলো আমাকে দিতে হয়। যাক, এখন আমরা আসি আসল কথায়। আমরা যে শিক্ষা শুরু করেছি জ্যোতিষ চর্চা বিষয়ে, আজকে এবং কুষ্টি বানাতে গেলে যা যা প্রয়োজন হয় আমি একটু একটু করে দিচ্ছি, সেইগুলো যারা নোট করে রাখবেন, পরবর্তীকালে যখন আমি কুষ্টি সম্পূর্ণটা কিভাবে করবেন সেটা দেব, সেই অনুযায়ী আপনারা ফলাদেশ করতে পারবেন এবং কুষ্টি তৈরি করে করতে পারবেন, এবং এটা আপনাদের একটা আয়ের পথ হবে। সাধারণত দেখা যায় যে অনেকেই কুষ্টি আনেন যেটা নাকি কম্পিউটারাইজড কুষ্টি, এটা অনেকে বুঝতে পারেন না। যিনি করে দেন তার কাছে গেলেও তিনি বুঝতে পারেন না। কিন্তু আমি যে উপায় আপনাদের দেখাবো সেটা খুব সহজ পদ্ধতি এবং ট্র্যাডিশনাল পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে আপনারা যেমন সুনাম পাবেন, তেমনি যাদেরকে করে দেবেন তারাও বুঝতে পারবে এবং সুবিধা হবে। এখন আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে বার ফল নিয়ে, যেটার একটা ভাইটাল। যখন কোনো জাতক জন্মগ্রহণ করে, কি বারে জন্মগ্রহণ করেছে, কি তিথিতে জন্মগ্রহণ করেছে, কি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তারপরে তার কি রাশি হলো, রাশি ফল কি, লগ্ন ফল কি ইত্যাদি, এগুলো সব মেনশন করতে হয়। তা আমি মোটামুটি রাশিফল, লগ্নফল, নক্ষত্র ফল এগুলো আপনাদের দিয়েছি। এবারে আমি দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে জন্মবার ফল। এটা আপনারা নোট করে রাখবেন, আপনাদের সুবিধা হবে। এবং এরপরে আজকেই দেব যেটা হচ্ছে জন্ম মাস ফল। এখন জন্মবার ফল, যদি রবিবারে কোনো জাতকের জন্মগ্রহণ করে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেটা বলেছে, জ্যোতিষশাস্ত্র মতে যেটা বলেছে সেটা হচ্ছে ধর্মাত্মা তীর্থপূতশ্চ সহিষ্ণুশ্চ প্রিয়ংবদ অল্প দ্রব্যে ধনিক খ্যাত রবিবারে প্রসূয়তে। অর্থাৎ কি বলছে, রবিবারে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক বা জাতিকা তীর্থপরায়ণ হয়, ধার্মিক হয়, সহিষ্ণু হয়, মিষ্টভাষী হয় এবং অল্প ধনের যদি অধিকারী হয় তাহলেও সে সমাজে ধনী বলে পরিচিতি লাভ করে। এর হচ্ছে রবিবারের ফল। এবারে সোমবারের ফলে কি বলছে, সোমবারের ফলে বলছে শাস্ত্র, প্রসন্ন বদন কামী স্ত্রীনাঞ্চ প্রিয় দর্শন মৃদু বাক অল্প ভোগী চ চন্দ্রবারে প্রসূয়তে। যদি কোনো জাতক বা জাতিকা সোমবারে জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক বা জাতিকা কি হয়, কামী হয়, প্রসন্ন বদন হয়, প্রমোদা প্রিয় হয়, অল্পভোগী হয়, মৃদুভাষী হয় এবং প্রিয় দর্শন হয়ে থাকে। এবারে আসি মঙ্গলবারে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে কি বলছে শাস্ত্র, কি বলছে সেটা আমরা আগে শুনি। ক্রূর সাহসিক ক্রোধী কপিল পরদারগ সামাঙ্গ কৃষিকর্মাচ্চ ভৌমবারে প্রসূয়তে। মঙ্গলবারকে সাধারণত ভৌমবার বলা হয়। হ্যাঁ, এখন মঙ্গলবারে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে বলছেন, তারা ক্রূর হবেন, সাহসী হবেন, শ্যামাঙ্গ হবেন, কপিল বর্ণযুক্ত হবেন, কৃষিকার্যরত হবেন, ক্রোধী হবেন এবং পরদাররত হয়ে থাকেন। কিন্তু এখন তো আর সবাই কৃষিকাজ করে না, বিভিন্ন
ব্যবসা বাণিজ্য, সরকারি কর্ম এবং বিভিন্ন কর্ম করে থাকেন। তো যখন এই শাস্ত্র লেখা হয়েছিল তখন প্রধান কাজ ছিল কৃষিকাজ, সেই জন্য বলছে কৃষি কর্মরত। এখন আমরা দেখব বুধবারে যারা নাকি জন্মগ্রহণ করবেন সেই সম্বন্ধে শাস্ত্র কি বলছে। বুদ্ধিমান পরদারি চ কান্ত শাস্ত্রর্থ পারগ, শাস্ত্র অর্থ পারগ, নৃত্য গীত প্রিয় মানি বুধবারে প্রসূয়তে। যারা বুধবারে জন্মগ্রহণ করবেন যেসব জাতক জাতিকা, তারা জাতক হবেন পরদারগামী। জাতক জাতিকা সম্বন্ধে বলেছেন পরদারগামী, বুদ্ধিমান, শাস্ত্র অর্থবেত্তা, সম্মানী এবং নৃত্য গীত প্রিয়। এবার বৃহস্পতিবারের সম্বন্ধে কি বলছেন শাস্ত্র? শাস্ত্রজ্ঞ, সুবিচার, শান্ত, প্রকামী, বহু পোষক, দৃঢ় বুদ্ধি, কৃপালুশ্চ গুরুবারে প্রসূয়তে। যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করবেন সেই সব জাতক জাতিকা হবেন শান্তমূর্তি, শাস্ত্রজ্ঞ, সুবক্তা, অতিকামী, কৃপাবান এবং বহুজনের প্রতিপালক হয়ে থাকেন। শুক্রবারে যারা জন্মগ্রহণ করবেন সেই সম্বন্ধে শাস্ত্র কি বলছে? শুক্রবারে যারা জন্মগ্রহণ করবেন কুটিল দীর্ঘজীবী চ নীতিশাস্ত্র বিশারদ, নারীনাং চিত্তহারী চ জায়তে ভৃগুবাসরে। যারা শুক্রবারে জন্মগ্রহণ করবেন সেই সব জাতক জাতিকা দীর্ঘায়ুযুক্ত, কুটিল, নীতিশাস্ত্রজ্ঞ এবং রমণীগণের চিত্তহারী হয়ে থাকেন যারা শুক্রবারে জন্মগ্রহণ করবেন। এবার শনিবারে যারা জন্মগ্রহণ করবেন, শনিবারে কি কথা বলছে? দীন কৃতঘ্ন লুব্ধশ্চ প্রবাসী কলহ প্রিয়, মুখরোগী কুরুবৃত্তিশ্চ সূর্যপত্র দিনে নর। এখন শনিবারে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের সম্বন্ধে বলছেন জাত ব্যক্তি দরিদ্র, কৃতঘ্ন, লোভী, প্রবাসী, মুখরোগী, বিবাদপ্রিয় এবং কর্মরত হয়ে থাকেন। এই হলো জন্মবার ফল শাস্ত্র মতে। এবারে শাস্ত্র মতে জন্মমাস ফল কি বলছে? বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করবেন সেই সব জাতক জাতিকা সম্বন্ধে বলছে ধর্মজ্ঞ, সুবচ, ধীর, গীতি বাদ্য বিশারদ, পিতৃবাক্য প্রিয়শ্চৈব বৈশাখে জায়তে নর। বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন বা করেছেন বা করবেন তারা হবেন ধর্মজ্ঞান সম্পন্ন, সুবক্তা, ধীর প্রকৃতি বিশিষ্ট, পিতৃ আজ্ঞাবাহী এবং গীত বাদ্য বিশারদ হয়ে থাকেন যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করবেন। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করবেন অতি ক্লেশ সহমানী, চতুর, বহুপোষক, মিষ্টান্ন পান ভোক্তা চ জ্যৈষ্ঠে সংজায়তে নর। জ্যৈষ্ঠ মাসে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু হবেন, মানী হবেন, চতুর হবেন, বহুজন পোষক হবেন, মিষ্টান্ন ভোজন প্রিয় হবেন এবং শীতল পানীয় প্রিয় হয়ে থাকবেন। এবার আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে? অন্ন বিদ্যান্বিত, শান্ত, রূপবান, বহুপোষক, চপল, সুবচা মানি আষাঢ়ে জায়তে নর। আষাঢ় মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তারা হবেন শান্ত, অন্ন বিদ্যা নিপুণ, রূপবান, বহুজন প্রতিপালক, সুবাক্যভাষী, মানী এবং চঞ্চল বিশিষ্ট হয়ে থাকেন যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করবেন। শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে? অতি লোভী, ধনাঢ্যশ্চ, দীর্ঘজীবী, প্রিয়ংবদ, পুত্রান্বিত ভবেচ্চৈব শ্রাবণে জায়তে নর। যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করবেন যে সমস্ত জাতক জাতিকা তারা অত্যন্ত লোভী হবেন, অর্থশালী হবেন, পুত্রবান হবেন,
দীর্ঘায়ুযুক্ত হবেন এবং প্রিয়ভাষী হয়ে থাকেন যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন। যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে, যে সেই সব জাতক জাতিকা সম্বন্ধে জ্ঞানী সুভোগ লোভী চ দান ধ্যান তপোপর স্বরোগী বহুভোগী চ মাসি ভাদ্রপদে নর। যে সমস্ত জাতক জাতিকা ভাদ্র মাসে জন্মগ্রহণ করবেন তারা হবেন রুগ্ন, বহুভোগী, জ্ঞানী, সৌভাগ্যশালী, লোভী, দান ধ্যান এবং তপস্যা পরায়ণ হয়ে থাকবেন। যে সমস্ত জাতক জাতিকা ভাদ্র মাসে জন্মগ্রহণ করবেন। এইবার আশ্বিন মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে। আশ্বিন মাসে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র বলছেন কান্তা সুখীশ্চ শাস্ত্রজ্ঞ রাজ পূজ্য ধনান্বিত ভক্তদাতা গুণগ্রাহী আশ্বিনে জায়তে নর। যে সমস্ত জাতক আশ্বিন মাসে জন্মগ্রহণ করবেন তারা হবেন শাস্ত্রজ্ঞ, ধনশালী, গুণগ্রাহী, ভক্ত, দাতা, রাজপূজ্য এবং স্ত্রী সুখে সুখী সেই সব জাতক হবে। এবার কার্তিক মাসে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন জিতেন্দ্রিয়, মহাজ্ঞানী, দেবভক্ত, মহাধনী, বিচিত্রমতিমান নিত্যং কার্তিকে জায়তে নর। যে সমস্ত জাতক জাতিকা কার্তিক মাসে জন্মগ্রহণ করবেন তারা হবেন সংযমী, মহাধনী, মহাজ্ঞানী, দেবভক্ত এবং বিচিত্র বুদ্ধিযুক্ত হবেন তারা। এবার অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করবেন, অঘ্রাণ মাস তাদের সম্বন্ধে কি বলছে, ধর্মাত্মা পূবকৌমানি সর্বেশাম উপকারক দেব পূজারত নিত্যং মার্গে মাসি নর ভবেৎ। অঘ্রাণ মাসকে আমরা মার্গী মাস বলি। এখন মার্গী মাসে বা অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করবেন তারা হবেন ধর্মাত্মা, কৃষিকার্যরত, মানি, সদা দেবার্চনা পরায়ণ এবং সর্বজনের হিতকারী হয়ে থাকে। পৌষ মাসে যারা যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে কি বলছে, সুচিরদাতা কৃষাঙ্গশ্চ বিধিজ্ঞ বহু পোষক ত্যাগী স্থিরমতি শান্ত পৌষে সংজায়তে নর। পৌষ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে বলছেন তারা পবিত্র হবেন, কৃষাঙ্গ হবেন, বিধিজ্ঞানযুক্ত হবেন, বহুজন পরিপোষক হবেন, স্থিরমতি হবেন, ত্যাগী হবেন এবং শান্ত প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকবেন। মাঘ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে, মাঘ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবে তাদের সম্বন্ধে বলছে বাণিজ্য কুশল ক্রোধী বহুপুত্র সমন্বিত সুরশ্চ চপলস্ত্যাগী মাঘে মাসি প্রজায়তে। মাঘ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের সম্বন্ধে বলছেন ক্রোধী, বাণিজ্য কুশল, ত্যাগী, চপল, বলশালী এবং তারা বহু পুত্রযুক্ত হয়ে থাকবেন। ফাল্গুন মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে শাস্ত্র কি বলছে, দীর্ঘসূত্রী ক্ষুধার্তশ্চ বহু মিত্র সমন্বিত দাতা পরোপকারী চ ফাল্গুনে জায়তে নর। যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করবেন তাদের বলছেন ফাল্গুন মাসে জাত ব্যক্তি হবেন দাতা, পরোপকারী, বহু মিত্রযুক্ত, ক্ষুধার্ত এবং দীর্ঘসূত্রী হবেন। চৈত্র মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের সম্বন্ধে বলছেন জলাগ্নি ভয়যুক্তশ্চ মৃদু বাক ধীরশ্চপল মানিচ সান্মধুরান্ন ভোজি সৎসঙ্গযুক্ত ধর্ম কামার্থযুক্তশ্চ দানশীল প্রিয়ংবদ শুচির্বক্তা দয়ালুশ্চ চৈত্রে সংজায়তে নর। চৈত্র মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তারা হবেন জল এবং অগ্নি ভয়যুক্ত, ধনশালী, মৃদুভাষী, মানি, ধীর, চপল, মিষ্টান্নভোজী, সৎসঙ্গযুক্ত, বিনয়ী, দানশীল, সূচি, বক্তা, প্রিয়ভাষী, ধর্ম কামার্থযুক্ত এবং দেবদ্বিজে
ভক্তি পরায়ণ তারা হবে। এই হচ্ছে বার ফল এবং মাস ফল। যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।